বই প্রকাশ একটা ধারাবাহিক ব্যাপার। পাঠক যতটুকু নেবে, লেখক প্যানেল সেই দিকেই যাবে। যখন আর কখনো কোনো কিছু শূন্য থাকে না তো, যখন ভালোর অভাব হবে সেখানে মন্দের প্রাধান্য পাবে। গত বছরগুলোতে তাই হয়েছে। পাঠককুল আসলে উপন্যাস যেমন পছন্দ করে, তেমনি কবিতা ভক্ত যারা, তারা কবিতা পছন্দ করে এবং ওরা বই কিনে। আমি দেখেছি লোকজন বই কিনে, যারা আসে বইমেলায় বই কিনে। বই উপহার দিতে অনেক পছন্দ করি এবং শেষবার আমি আমার বান্ধবীকে একটি বই উপহার দিয়েছি। বইমেলা বরাবরই ভালো লাগার জায়গা। এখানে সব স্টল, সব রকমের বই পাই। একই সাথে দেখা যায় কি সব রকমের সব কিছুই পাই। তো স্টুডেন্ট লাইফে এরকম একটা বইমেলা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি। কবিতা আবৃত্তি এইসবের মধ্যে আমি নেই, বাট উপন্যাসটা বেশি পছন্দ। বেশিরভাগ রোমাঞ্চকর থ্রিলার টাইপের যেসব থাকে ওগুলো বেশি পছন্দ করি। তবে এবার বেশি বইমেলাতে আকর্ষণ হচ্ছে আমাদের অন্তিক মাহমুদের বই নতুন রিলিজ হয়েছে, তো ওনার জন্যই আসা। আমি মূলত হচ্ছে লাভ স্টোরি এবং সায়েন্স ফিকশন এগুলো দিয়ে আমার পছন্দের প্রথম শুরু আর কি, যেটা হুমায়ুন আহমেদ স্যারের কথা বলুন। তো সেখান থেকে যাত্রা শুরু হওয়ার পরও আমি ছোটদের জন্য লেখালেখি একটু পছন্দ করি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই অনেক পছন্দ, তো ওনার বই আমি মোটামুটি পড়েছি। তো আমার কাছে দত্তা গল্পটা অনেক ভালো লেগেছে, তো ওটা আমি আর কি অনেক পছন্দের একটা গল্প। হার্ড বুক আমার অত মনোযোগও বসে না, হয় না। আমি যে কোনো সময় ই বুকে পড়তে পারি। আমার মন চাইলেও রাত্রে আমি ফেসবুক কলের পাশাপাশি আমি যে কোনো বই বা গল্প ওপেন করে আমি পড়তে পারি। বিজ্ঞান হচ্ছে এমন একটা বিষয় যেটা আসলে অনেকের পছন্দ না, তবে আমার পার্সোনালি অনেক পছন্দ। এবং আমি হুমায়ুন আজাদের সম্ভবত কয়েক বছর আগে একটা বই পড়েছিলাম, সেটা হচ্ছে মহাবিশ্ব, যেটা পড়ার পর আমার বিজ্ঞানের প্রতি আরও বেশি আগ্রহ বেড়ে যায় পড়ার।